ভোটে কত কিছুই না করতে হয়েছে। যে ভোটে হেরেছি সেটাতেও করতে হয়েছে, যে ভোটে জিতেছি সে ভোটেও করতে হয়েছে। নাও দ্য কোশ্চেন হচ্ছে, রাষ্ট্র কখনোই ওই সমতাটা সৃষ্টি করতে পারছে না যেখানে এই কাজগুলো ছাড়াও একজন এমপি সঠিক ভোটে এমপি হতে পারবে। এবং ভোটারদের মধ্যেও উন্নাসিকতা আছে, ভোটারদের বাংলাদেশের মধ্যে একটা অসম্ভব দ্বৈত সত্তা আছে বাংলাদেশের মানুষের মধ্যে। যেমন চরম অন্যায়ের একটা পথে গিয়ে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে, একবার না অনেকবার করেছে। 71 সালে করেছে, এবার করলো 24 সালে, এর আগেও করেছে অনেকবার। কিন্তু ভোটের সময় ঠিক ভোট কেন্দ্রে যাওয়া, ভালো একটা প্রার্থীর পক্ষ নেওয়া, ভালো প্রার্থীকে ভোট দেওয়া, সেখানে প্রার্থীর সকল দোষগুলো সামনে চলে আসে। এবং 91 সালে ডক্টর কামাল হোসেন যখন ভোট করেছিলেন তখন তার এলাকার লোক বলেছিল উনি কত বড় ডাক্তার, কখনো রুগী দেখেননি 91 সালে। তো আমাদের ভোটারদের মধ্যে কিন্তু ভালো লোককে সুযোগ দেওয়ার সম্ভাবনাটা কম থাকে। সেখানে একটা ম্যাসিভ এডুকেশন লাগবে, আর একটা এম্পাওয়ারমেন্ট লাগবে। যে এমপি হবেন তার যদি প্রচুর এম্পাওয়ারমেন্ট থাকে ভালো কাজ করার, ভালো কাজ করে উনি দেখাতে পারেন, তখন কিন্তু মানুষ তাকে বারবার ভোট দেবে। ওয়ান এক্সাম্পল ইজ সাইফুল ইসলাম, বিএনপি সাইফুর রহমান প্রথমবার কিন্তু জামানত হারিয়েছিলেন 91 সালে। দেন উনি অর্থমন্ত্রী হলেন, পরের বার আর কখনো তাকে ভালো ভোটে আর কখনো হারতে হয়নি। তিনি তার লিগাসি তার ছেলেও এখন মনে হয় অনেক জনপ্রিয়। তো আমাদের দেশের ভোটার ট্রেন্ডসের মধ্যে এই প্রবলেমগুলো আছে। আর ভোটে কারচুপির কী আছে, প্রথমে হচ্ছে যিনি প্রিজাইডিং থাকছেন উনি কিন্তু সমস্ত পোলিং এজেন্টের কাছে রেজাল্টের আগেই স্বাক্ষর করে নিচ্ছেন। সকালবেলা প্রথমেই বলছে কাউন্টিং এজেন্টকে কোন প্রার্থীর স্বাক্ষর করো। এখন ওই মানে আমাদের স্বল্প শিক্ষিত লোকজন, আনস্মার্ট লোকজন, তাদেরকে যখন স্কুলের হেডমাস্টার, প্রিজাইডিং অফিসার, কলেজের প্রিন্সিপাল সাইন করছে, সে সাইন করে দিচ্ছে, ওটা আসলে রেজাল্ট শিট। পরবর্তীতে ওখানে যা বসানো হবে ওটাই বৈধ। দেন কাউন্টিংয়ের সময় সবার সামনে বসে কাউন্ট করা হচ্ছে, 90টাকে 100, 120টাকে 100 করে 10 to 20% ভোট প্রিজাইডিং অফিসার অন দ্য স্পট সে ডিস্টার্ব করে রাখতে পারে।